মায়ায় জড়ানো মন মাতানো অপরূপ প্রকৃতি, চা বাগানের সৌন্দর্যের জন্য এই সিলেটকে দুটি পাতা একটি কুড়ি বলা হয়। আজকে আপনাদেরকে নিয়ে বাংলা মায়ের সিলেটে ঘুরে বেড়াবো। আমরা চলে যাচ্ছি এখন সিলেটের উদ্দেশ্যে। আমরা উঠে গেলাম কার গাড়িতে? বিমান ফয়সাল ভাইয়ের গাড়িতে। সো এখন যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 7টায়, আর আমরা অলরেডি লেট করে ফেলছি, কারণ এখন 6টা বাজে, 1 ঘন্টা আগে থাকা লাগে। আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তো আমাদের ডোমেস্টিক ফ্লাইট, এই হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের অবস্থা। আমরা এয়ারপোর্টে বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি, বাট এত সিরিয়াল বলার বাইরে। সিরিয়ালের কারণে আমরা টায়ার্ডনেস হয়ে গেছি মর্নিংয়ে। কি হলো ব্রাদার, ঠিক আছে? ফ্লাইটের জন্য অলরেডি আমরা উঠে গেছি, দেন টেক অফ করবে। আমি যতটুকু পারবো সুন্দরভাবে দেখানোর জন্য, তো যতটুকু পারি দেখাচ্ছি, ঠিক আছে? তো মামা, তুমি কিছু বলবো? সিলেট প্রথম দেখেছে, আমাদের জার্নি যাতে ভালো হয় সবাই আসে। আমরা অবশেষে চলে আসলাম বাংলাদেশের সিলেট ওসমানী এয়ারপোর্টে। তো এই যে আমাদের সব বাহিনী এখানে। আপনাদেরকে একটা স্পেশাল জায়গার মধ্যে নিয়ে এসে না, হোটেলটা এত সুন্দর, নামটা এখন বলবো না, নামটা যাওয়ার পরে বলবো। আমি শুধু আর যাওয়ার পরে রাস্তার মধ্যে যে ভিউটা পাবো, অস্থির ভিউ। আমরা চলে আসলাম, আমাদেরকে ভিডিও করার জন্য না করে দিল হযরত শাহপুরান মাজারের কিছু লোক। এখানে নাকি ভিডিও করা যাবে না। আমরা হযরত শাহপুরান মাজার জিয়ারত করে দেন হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর এখান থেকে আই থিঙ্ক 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, দেখা যাক। আমাদের গন্তব্যস্থানে। সো এই রিসোর্টটা অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে, অনেক সুন্দর। আমরা যেরকম ভাবছিলাম এর চেয়ে বেশি সুন্দর এই জায়গাটা। দেন এই যে সবাই এখানে বসে আড্ডা মারতেছে। দেন এখানে সুইমিং পুল আছে, সবাই রেস্ট নিতেছে। এই যে আমার বোন জামাই, মামা মামা। সো আমরা হোটেলে আসলাম। হোটেলে আসার পর দেন সবাই ব্রেকফাস্ট করে নেই। এখন ব্রেকফাস্ট করব, কিন্তু ব্রেকফাস্ট করার পর নাইমে খাইলাইছে। কি খাইছে? আমার পেটে খিদে, গরুর খিচুড়ি খাইতে লইছিল, আমরা তারে বাধা দিয়েছি, পরে চিকেন খিচুড়ি খাইছে। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করব। দেন সবাই করার পরে হয়তো লাল কি আমরা কই লাল খাল না, লাল খাল নাকি লালা খালে চলে যাব। দেন যাওয়ার পথে যা যা দেখার সবকিছু দেখে দেন আবার। এই যে অমিতটা, সে বিগত 6 বছর পর আমাদের সাথে ঘুরতে যেতেছে। কমলা তার বউয়ের প্রেসারে আসতে পারে না। ভাই আপনি কি আপনার বউরে কি বলে আইছেন? আমার বোনকে কি বলে আসছো? বলছে তোমাদের সাথে চিট ফ্যাক্টরি বন্ধু, আই মিস ইউ, তোকে খুব মিস করে। বন্ধু অপো, আই মিস ইউ।
এখানে যে অবস্থার যে লোক এখানে জাফলংয়ে, এটা বলার বাইরে। আমরা অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে আসছি। এই জায়গাটাকে লোকেশনে ইন্ডিয়া দেখায় এখানে। আর এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট বলা হয়। ভাই গরম কেমন লাগতেছে? গরম রোদ কি এখানে আছে? রোদ না কিন্তু গরম লাগতেছে। আমি কালো চশমা পরে রয়েছি তো, রোদ কোনো বুঝতে পারতেছি না। আমরা জাফলং আসছি এটা রং টাইমে, বিকজ অফ এখানে কোনো বৃষ্টি নাই। এই জন্য জাফলংয়ের যে পাথরের যে পানি থাকে বা জল থাকে ওইগুলো কিন্তু আমরা দেখতেছি না, অনেক নিচে নেমে গেছে, শুকিয়ে গেছে। তো এখন জাফলংয়ে যারাই আসবেন ওই প্ল্যান মোতাবেক আসলে বেটার হবে। জাফলংয়ে এখানে জমিদার বাড়ি, চা বাগান আর কি কি যেন আছে। তো ওইগুলো আমাদেরকে একসাথে দেখাবে। এটা ফুল প্যাকেজে আমরা আসছি। এটা খুব টাইট ফিল করতেছে। অটো আমাদেরকে যেখানে বলছে ওনারা বলছে 2 গাড়ি 2 গাড়ি, তো 2 গাড়ি এত বলে নাই। এখন আইসা দেখি যে এটা অটো গাড়ি। আমরা ভাই আমরা এখন কই যাচ্ছি? রাজার বাড়ি। এখন আমরা যাচ্ছি চা বাগানে। চা বাগানের পরে একটা স্পট আছে, ওই স্পটগুলো দেখাবো। খাসিপুর এলে একটা ভালো মজার জিনিস দেখলাম, আমাদের বাড়িঘরগুলো সবগুলো একটু উঁচু জায়গার মতো করা। নিচে কিছুই নেই, উপরে থাকে না। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা। আমরা চলে আসি চা বাগানে। জাফলং চা বাগান। আমরা ফ্রেশ হওয়ার পর দেন সবাই নিচে যাচ্ছি। এটা পাহাড়ের উপরে, তো আমরা নিচে যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য। দেন রেস্টুরেন্টের এত রিভিউ। আমরা 9 জন আসছি, বাট আমাকে আর হৃদয়কে ফালে ওরা চলে গেছে। রুমে ছিলাম, এখন যাচ্ছি ওদের কাছে। এই জায়গায় আসলে বিশ্বাস করেন সবচেয়ে বেশি ভিউটা পাবেন আপনার বিকালবেলা এত সুন্দর ভিউ, যেটা বলার বাইরে। কি হৃদয়, আমরা সুইমিংয়ে গেছিলাম, এখান থেকে সুইমিংটা মোটামুটি দূরত্ব আছে, কিন্তু এখানেও সুইমিং আছে, কিন্তু এক্সটার্নাল আরেকটা সুইমিং করা হয়েছে যেন সবাই ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে সুইমিং করা যায়। আমরা এখন লালাদিঘিতে যাচ্ছি। কালকে আমরা সবাই টায়ার্ড হয়ে পড়ছিলাম, দেন আর লালাদিঘিতে যাওয়া নেই। সো এখন যাচ্ছি লালাদিঘিতে। আমরা চলে আসছি লালাখাল 0 পয়েন্টে। এখানে এসে দেখি যে বালি
আর একটু পানি আছে, আর কিছুই দেখার মতো কিছুই নেই। দেখার মতো পানিটা পরিষ্কার আছে, তুমি কোন নাই দেখার মধ্যে এই যে এই পানিটা আছে। আর এখানে ইন্ডিয়ান বর্ডার। সবাই চা নিয়ে ব্যস্ত, চা বানানো হচ্ছে আর সবাই একদম গরমে একদম সিদ্ধ হয়ে গেছে। জঙ্গলি চা খেতে যাচ্ছি আমরা, এখন একটু পরে স্পেশাল জঙ্গি চা খেতে যাচ্ছি। আপনারা চাইলে সেটা উপভোগ করতে পারেন, খেতে তো পারতেছেন না জঙ্গিদের এলাকা, কিন্তু জঙ্গি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের লোকে লোকে না সাথে জঙ্গলি আছে। নিজেই জঙ্গলি মানে যে আমার গুরু, আমার গুরু জঙ্গি কইছে, মানে তার শিষ্য আমি, তার কম গুরু মানে বেশি অমিতে। আরে কই তলিস আমার নামটা কোন লাগে দাও শিয়াল বাঙালি জুরপুরে আইতাছে এই জায়গায় চা বাগান, এখানে লালাখাল চা বাগান বলতো মেবি, গ্রামটার নাম আমার জানা নেই। আর চা গাছের পাতাগুলো শুকায় একদম বাট বাইরে নদীর পাড়ে যেরকম গরম, এখানে এতটা গরম নেই, অনেক ঠান্ডা। আমাদের নিতেদা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সব দিক দিয়ে বড় ভাই ছবি তোলার জন্য রেডি হচ্ছে। এই সবাই একে চলে আসছে এখানে। আমাদের শ্রদ্ধেয় সাগর দাদা, সে ঘামে গরমে বসে থাকলে ঠান্ডা লাগে, কিন্তু এখানে হাঁটলে প্রচুর গরম লাগে, কিন্তু পরিবেশ ঠান্ডা আছে। হাঁটলে শুধু গরম লাগে, যদি বসে থাকেন 5 মিনিট বসে থাকলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়।